তো আজকের এপিসোডে আমরা শিখব কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করা যায়। আপনারা বিভিন্ন ওয়েবসাইটের সাথে পরিচিত, যেমন ই-কমার্স ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট, ম্যাগাজিন ওয়েবসাইট, পার্সোনাল পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিও বা বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটের সাথে আপনারা কিন্তু অনেকেই পরিচিত। তো এই ওয়েবসাইটগুলো তৈরি করার জন্য কোনো না কোনো প্ল্যাটফর্মের সাহায্য নিতে হয়। তো আজকে আমরা যে প্ল্যাটফর্মটা দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করব সেটা হচ্ছে ব্লগার। তো অনেক ধরনের ওয়েবসাইট বিল্ডার আপনি পাবেন, অনেক ধরনের ওয়েবসাইট তৈরি করার প্ল্যাটফর্ম পাবেন, তবে বেশিরভাগগুলোই হচ্ছে পেইড ভার্সন। তো ফ্রি ভার্সনের মধ্যে সবথেকে জনপ্রিয় এবং সহজ একটি প্ল্যাটফর্ম হচ্ছে ব্লগার। এই ব্লগার গুগলের একটি পণ্য বা সার্ভিস। তো এই ব্লগারের সাহায্যে আপনি একটি ওয়েবসাইট খুব সহজেই একদম ফ্রিতে তৈরি করে ফেলতে পারবেন। তো এই ওয়েবসাইটটি আপনি কিভাবে তৈরি করবেন এই ব্লগারের সাহায্যে একদমই ফ্রিতে, সেটাই মূলত আমাদের এই সিরিজে দেখাবো। তো এই সিরিজের আমরা নাম দিয়েছি ওয়েবসাইট বাই ব্লগার। ওয়েবসাইট বাই ব্লগারের এই সিরিজে আমরা ব্লগারের যাবতীয় সবকিছুই দেখব এবং কিভাবে একটা ওয়েবসাইট শুরু থেকে তৈরি করে এটাকে কিভাবে একদম কাস্টমাইজ করে প্রফেশনাল একটা লুক দেওয়া যায়, সেই ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমরা এই সিরিজগুলো দেখাবো। এই সিরিজের মধ্যে আমরা ব্লগারের যাবতীয় টিউটোরিয়াল আপলোড করব ধারাবাহিকভাবে। তো আপনারাও ধারাবাহিকভাবে দেখবেন, যাতে করে আপনি শূন্য থেকে শুরু করে একদম প্রফেশনাল লেভেলের একটা ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলতে পারবেন। এখন এই ব্লগার দিয়ে আপনারা কী ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন? ব্লগার দিয়ে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইটই তৈরি করে ফেলতে পারবেন, তবে কিছু রেস্ট্রিকশন আছে যেগুলো অন্যান্য পেইড ভার্সনগুলোতে আপনি সহজেই করে ফেলতে পারবেন। তবে ব্লগার দিয়ে সবথেকে বেশি যে ওয়েবসাইটগুলো তৈরি করা যায় সেটা হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও এবং নিউজ ম্যাগাজিন যে ওয়েবসাইটগুলো হয় সেগুলো। ই-কমার্স ওয়েবসাইটও আপনি তৈরি করতে পারবেন, তবে পেমেন্ট গেটওয়ে নিয়ে একটু ঝামেলা হবে, কেননা যেহেতু ব্লগার এটা বাহিরের দেশের একটা সার্ভিস বা পণ্য এবং এটার কন্ট্রোল প্যানেলটা আমাদের হাতে নেই। তো সেই জন্যই মূলত আপনি বাংলাদেশি যে পেমেন্ট গেটওয়েগুলো আছে সেগুলো আপনি এটাতে ইমপ্লিমেন্ট করতে গেলে আপনাকে অ্যাডভান্স লেভেলের কোডিং জানা লাগবে। তা না হলে কিন্তু আপনি এই ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করে সেখানে বাংলাদেশি পেমেন্ট গেটওয়েগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। তবে অ্যাডভান্স লেভেলের কোডিং যদি আপনার জানা থাকে, আপনি যদি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপার হন, তাহলে আপনার জন্য এটা কিন্তু সহজই হবে, তাছাড়া কঠিন হবে। তবে আমরা ব্লগার দিয়ে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবো না, ই-কমার্সের জন্য আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করবো এবং ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়াল আমরা অন্য একটা সিরিজে দেবো। ওই সিরিজের নাম হবে ওয়েবসাইট বাই ওয়ার্ডপ্রেস। তো এটা যেহেতু আমাদের এই সিরিজের নাম হচ্ছে ওয়েবসাইট বাই ব্লগার, এখানে আমরা ব্লগার নিয়ে আলোচনা করব এবং এর ব্লগার দিয়েই একটি ওয়েবসাইট, নিউজ ম্যাগাজিন অথবা আপনার পোর্টফোলিও এরকম ওয়েবসাইট আমরা তৈরি করে দেখাবো। তো ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন blogger.com। আপনি যদি blogger.com লিখে সার্চ করেন তাহলে এই ব্লগারটা পেয়ে যাবেন। এটা গুগলের একটি পণ্য, আমি আবারও বলছি, এবং এটা একদমই ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। তো ব্লগারে আসার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখন আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট। এটা যেহেতু গুগলের একটি পণ্য, তাই এই পণ্যে অ্যাক্সেস করতে গেলে বা এই গুগলের এই সার্ভিসটি নিতে গেলে অবশ্যই আপনাকে গুগলের যে জিমেলটা আছে সেইটা লাগবে। আপনি যেমন ইয়াহো বা অন্যান্য যে থার্ড পার্টি ইমেল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি এইখানে ওয়েবসাইট তৈরি করতে পারবেন না, আপনাকে অবশ্যই জিমেল দিয়ে করতে হবে। তো আপনার যদি একটি জিমেল থাকে তাহলে এইখানে এরকমভাবে আসার পর আপনি ক্রিয়েট ইউর ব্লগ এরকম একটা অপশন পাবেন, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাওয়া হবে। এইখানে আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। আমার এই ব্রাউজারে আমার এই হাসান অ্যাপ একাডেমি এই জিমেলটা কিন্তু আমার এখানে সাইন ইন করা আছে। তো আমি কি করব, এই জিমেলটাই সিলেক্ট করে দেবো। আপনাদের যদি অন্য কোনো জিমেল দিয়ে করতে চান তাহলে এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করবেন। তো আমার যেহেতু এই জিমেলে করব, তো এই জন্য আমি জাস্ট এই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর আমাকে এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে এরকম একটি উইন্ডো আসবে। এখানে দেখেন চুজ এ নেম ফর ইউর ব্লগ। এখানে আপনাকে টাইটেলটা দিতে হবে, আপনার ওয়েবসাইটের যে টাইটেলটা হবে, অর্থাৎ আপনি যেই নামে ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছেন সেই নামের টাইটেলটা এখানে দিবেন। তো আমি এখানে একটা নাম দেই। আমরা আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের নামেই আমি ওয়েবসাইটটা তৈরি করে দেখাচ্ছি। তো এই জন্য আমরা এখানে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। তো এখানে টাইটেলটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ওয়েবসাইটের টাইটেল, যেটা আমরা চ্যানেলের নামটাকে এখানে দিয়েছি। এরপর এখান থেকে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে দেখেন অ্যাড্রেস দেখাচ্ছে চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। এখানে আপনাকে আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ডোমেনটা দিবেন, যেই ওয়েবসাইটের ইউআরএলে ভিজিট করার মাধ্যমে ইউজার আপনার ওয়েবসাইটটা দেখতে পারবে। তো এখানে আমরা যেহেতু আমাদের টাইটেল দিয়েছি, এখন টাইটেলের নামে এখানে আমরা আমাদের ডোমেনটা দিব বা আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা তৈরি করব। তো সেই জন্য আমি এখানে আবারও আমার চ্যানেলের নামটা লিখে নিচ্ছি এবং এখানে প্রত্যেকটা অক্ষর ছোট হাতের দিতে হবে, আপনারা অবশ্যই ছোট হাতের দিবেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখেন আমি যখন এখানে শুধু হাসান দিয়েছি, এরপর নিচে দেখেন একটা লাল রঙের এরর আসছে, সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল। তো এইখানে আপনাকে অবশ্যই ইউনিক একটা নাম দিতে হবে, যেভাবে নামটা ইউনিক হয় আপনি সেভাবেই দিবেন। আপনি এখানে টাইপ করার পর যদি এরকম এরর আসে তাহলে আপনি নেক্সট করতে পারবেন না, আপনার এটা একদম ইউনিক হতে হবে। তো যেইভাবে ইউনিক হয় আপনি সেইভাবে কিছু একটা অক্ষর বা কোনো একটা সংখ্যা পরিবর্তন করে আপনি দেখবেন অ্যাজ লাইক এ জিমেল তৈরি করার সময় যেরকম আপনাকে ইউনিক একটা জিমেল অ্যাড্রেস তৈরি করতে হয়, সেইভাবে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটাও ইউনিক হতে হবে। তো আমি এখানে আমার চ্যানেলের পুরো নাম দিয়ে দিচ্ছি।
এখন দেখবেন এই যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল এবং এখানে নেক্সট বাটনটা চালু হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। এটা যদি আমার এখানে এটাও যদি এরর আসতো তাহলে আমি এখানে শেষে কোনো একটা সংখ্যা বসিয়ে দিতাম, তাহলে এটা ইউনিক হয়ে যেত। তো যেহেতু সরাসরি চ্যানেলের নাম পুরোটা লেখার পরেও আমাদের এই অ্যাড্রেসটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, তার মানে আমি এই অ্যাড্রেস দিয়ে আমি ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো এখন আমার ওয়েবসাইটের ফুল অ্যাড্রেস হবে hasanapacademy.blogspot.com। এইটুকু হচ্ছে গুগল প্রোভাইড করতেছে এবং এটা হচ্ছে আমার ডোমেন নেম। এটার পাশে গুগলের blogspot.com এটা অ্যাড হবে এবং এই পুরোটা ভিজিট করলে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। তো অ্যাড্রেস এখানে দেওয়া হয়ে গেলে এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এখানে ডিসপ্লে নেম দিবেন। ডিসপ্লে নেম হিসেবে আমি যে টাইটেলটা দিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। এখানে আপনি যেই নামটা দিবেন সেই নামটা ইউজারের কাছে শো করবে। তো এখানে আমি যাচ্ছি আমার চ্যানেলের নামটাই শো করুক। আপনি এখানে আপনার ব্যক্তিগত নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করে দেবো। ফিনিশে ক্লিক করে দিলেই আমাদের এই ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে জাস্ট কিছু সময়ের ভিতরেই। অলরাইট, তো আমাদের দেখেন ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এই একটা ওয়েবসাইট আছে। এখন আপনি যদি আরো অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এই যে এখানে ক্লিক করে এখান থেকে নিউ ব্লগে যে আপনি এখানে টাইটেল দেওয়ার পর আপনি এখানে অন্য কিছু যেমন নেক্সটে গেলেন, নেক্সটে গিয়ে এখানে আপনি ইউআরএল দিয়ে আপনি আরো মাল্টিপল ওয়েবসাইট কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা যেহেতু ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে, এখন এখানে নিচে দেখেন ভিউ ব্লগ লেখা আছে। এই ভিউ ব্লগে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, যেমন hasanapacademy.blogspot.com। এখন এই ইউআরএলটা আপনি যাকেই দিবেন সেই আপনার ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন ইউআরএল। এইটা ভিজিট করার মাধ্যমেই ইউজার আমাদের ওয়েবসাইটটা খুঁজে পাবে। এখন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এবং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিউ প্যানেল, যেটা ইউজারের সামনে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা একদমই সাদামাটা, কোনো রকম কোনো ডিজাইন নেই, জাস্ট ওয়েবসাইটের নামটা শো করতেছে এবং টাইটেলটা শো করতেছে এবং এখানে আমাদের এই প্রোফাইলটা শো করতেছে। এটা হচ্ছে আমাদের ইউজার প্রোফাইল। এখানে আমরা আমাদের যে ইউজার আছে এই অ্যাপের, যেটা অর্থাৎ আমি যে অ্যাপের অ্যাডমিন, অর্থাৎ আমি যে অ্যাপটা তৈরি করেছি এবং আমি যে অ্যাপটা এই ওয়েবসাইটটা পরিচালনা করতেছি, তো এইটা ইউজারের সামনে এইভাবে দেখাবে যে এটা হচ্ছে এই ওয়েবসাইটের ওনার হচ্ছে এই ব্যক্তি। তো এটা হচ্ছে আমাদের ইউজার প্যানেল। এখন যেহেতু এটাতে কোনো সাদামাটা ডিজাইন, একদমই কোনো রকম কোনো ডিজাইন করা নেই, তো এই ওয়েবসাইটটাকে কিভাবে কাস্টমাইজ করে আরো সুন্দর একটা ডিজাইন দেওয়া যায় সেটাই মূলত আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো এই আপাতত এইটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এবং এই পাশে যে জিনিসগুলো দেখতেছেন, অপশনগুলো পাচ্ছেন, এগুলোর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করব। তো এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। তো এই অপশনগুলো আমরা স্টেপ বাই স্টেপ যখন আমরা নেক্সট ক্লাসগুলো করব, প্রত্যেকটা ক্লাসেই আমরা একটা অপশন আমাদের শেখা হয়ে যাবে। এই জন্য ম্যানুয়ালি এখানে আমি নতুন করে আপনাদেরকে আর কিছু দেখাচ্ছি না। এখন আপনি যদি এই ওয়েবসাইটে আবারও প্রবেশ করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি পুরো ব্রাউজারটা কেটে দিই, এখন আমরা যদি আবারও আমাদের ব্রাউজারে প্রবেশ করি এবং আমাদের এখানে যদি আমরা blogger.com লিখে আমরা যদি এন্টার করি তাহলে সরাসরি কিন্তু এখন আমাদের অ্যাডমিন প্যানেল ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আগে কিন্তু ক্রিয়েট ইউর ব্লগ এরকম একটা অপশন আসতো, কারণ হচ্ছে যে আমাদের এই জিমেল দিয়ে কিন্তু এর আগে আমরা কখনো কোনো ব্লগ সাইট তৈরি করিনি। তো সেই জন্যই মূলত আমাদের সামনে ওই ক্রিয়েট ইউর ব্লগ অপশনটা এসেছিল। এখন যেহেতু আমাদের একটা ওয়েবসাইট তৈরি করা আছে, তো সেই জন্য আমরা যখন blogger.com এ প্রবেশ করব, আমাদের এই ব্রাউজারে যদি আমাদের জিমেলটা সাইন ইন করা থাকে বা লগ ইন করা থাকে তাহলে অটোমেটিক আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন blogger.com এ যাওয়ার পর কিন্তু আমার সরাসরি অ্যাডমিন প্যানেলটাই ওপেন হয়ে গেছে। তো এখন আপনি এখানে বিভিন্ন অপশনগুলো এক একটা ক্লিক করে দেখতে পারেন। আমি নেক্সট ক্লাসে প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আমরা জাস্ট কয়েক মিনিটের ভিতরে কয়েকটা ক্লিকের মাধ্যমেই কিন্তু একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।